নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি 3 শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আমি তাদের বিরোধিতা করব। কয় শ্রেণীর লোকের বিরুদ্ধে? কয় শ্রেণীর বিরুদ্ধে? কয় শ্রেণী? 3 শ্রেণীর। 1 নাম্বার, রাজুলুন উতিয়া বি সুম্মা গাদারা। 1 নাম্বার হচ্ছে তোমাদের মধ্যে যেই ব্যক্তি অঙ্গীকার করলো কিন্তু তার অঙ্গীকার করার উদ্দেশ্য হচ্ছে সে ওয়াদা করবে, তার সঙ্গে সে ভঙ্গ করবে। ওয়াজার রাজুলুন বাহা, এরপর হচ্ছে সে অঙ্গীকার করে আবার সে কি করে? অঙ্গীকার সে ভঙ্গ করে। রাসূল বলছে এরকম লোকের বিরুদ্ধে আমি কি করবো? তার আমি বিরোধিতা করবো। 2 নম্বর হচ্ছে ওয়ারাজুলুন বাহা হুররান, এবং ওই ব্যক্তির বিরুদ্ধে আমি কি করব? বিরোধিতা করব যে লোক স্বাধীন মানুষকে বিক্রি করে। কি করে? ফলাফল আছে না? ফলাফল আছে নেই? এরপরে কিছু আছে না? মানুষের মেয়েদেরকে নিয়ে বিক্রি করে দেয়, ওর ইনকাম কাজ করে, আছে না এরকম? রাসূল বলছে আমি এদের বিরুদ্ধে কি করব? যারা স্বাধীন মানুষকে বেচা কিনা করে আমি তার বিরোধিতা করব। ফাকালা সামানুহু, এবং সে এটা করে তার রিজিক সে কি করত? মূল্য বক্ষণ করত। ওয়ারাজুলুন ইস্তাজারা আজরান ফাস্তাওয়াফা মিনহু ওয়া লাম ইউতিহি আজরাহু, ওই ব্যক্তি যে লোক কোন শ্রমিককে তার কাজের জন্য নিয়োগ দেয়, নিয়োগ দেওয়ার পরে সে তার থেকে পরিপূর্ণ কাজ বুঝে নেয়। কি করে? সে পরিপূর্ণ কাজ তার থেকে বুঝে নেয়, কিন্তু পরিশ্রম দেওয়ার সময়, পারিশ্রমিক দেওয়ার সময় তাকে পরিপূর্ণ পারিশ্রমিক দেয় না। রাসূল বলছেন আমি কিয়ামতের ময়দানে ওই লোকের বিরোধিতা করব। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমাদের দেশে এই মানের লোকের সংখ্যা কম না বেশি? কম না বেশি? সমন্বিত লই আছে 800 টাকা কথা কই, বাইরে কামগা 60,000 কাড়াই হন, ওরা তোর কিছু কই না, কামগানা ছিল অন আর কাম শেষ। অতএব ফাজলিম করবি, কানে গেল সবার ডেমো, ওটা তোরে খাবাইছি, লোমাইছি, হোটাইছি, নাস্তা পানি করাইছি, ধর 400 টাকা করলে চলে যায়। এরকম কর্মকাণ্ড হয়েছে কি হয় নাই? আছে না নাই? হ্যাঁ, কথা হয়েছে 20,000 টাকা দিবেন আপনি তাকে পারিশ্রমিক, কাজ শেষ হয়ে কম কাকা দাঁড়িয়ে অবস্থা খারাপ, ধর 1,000 টাকা কম নেই। হয়নি এরকম? হয়নি এরকম? আপনার পুষবে না, আপনি লোক নিয়েন না, তার চাকরি করাইয়েন না, বন্ধ। কিন্তু আপনি ওয়াদা করলেন, অঙ্গীকারবদ্ধ হলেন, কাজ শেষ আপনি আবার তার সঙ্গে কি করলেন? মোসাদ দিলেন। এটা কি ইমানদারের কাজ না বেঈমানের কাজ? রাসূল বলছেন যারা এরকম করবে, এইরকম করে যারা রোজগার করে, ইনকামাদি করে টাকা রোজগার করে থাকে, এটা কি হালাল না হারাম? হালাল না হারাম? এরকম চরিত্র আমাদের দেশে অনেক ইমানদার দেখতে ইমানদারের মতন লাগে, যে আছে না নাই? বিদেশের মধ্যেও আছে, মানুষের পরিশ্রম টাকা মারি দেয়, আছে না নাই? আছে। সম্মানিত হাজিরিন, এরকম করলে আমার আপনার বিরুদ্ধে বিরোধিতা করবেন কে? তো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করবেন কিয়ামতের ময়দানে তার কি সুপারিশ পাইবে সে? পাবে? এরকম করা যাবে? আমার কোন মুসল্লির পক্ষ থেকে এরকম কোনো কর্মকাণ্ড ঘটবে? আমার মুসল্লিকে হারাম খাবে? আল্লাহ আমাদের সকলকে হালাল খাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে হালাল রিজিক অন্বেষণ করার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক লোক আসছে, বলছিল যে ইয়া রাসূলুল্লাহ কেমনে চলতাম? তখন এক আলেম এদিন বলছিল একটা আলোচনা, তিনি বলছিলেন এই একটা মানুষ আল্লাহ সৃষ্টির সেরা জীব, যদি কোনো মানুষ সিদ্ধান্ত গ্রহণ করে আমি হালাল খাবো হারাম খাবো না, বলেন চাই আমাদের সমাজের মধ্যে কুকুর আর বিড়াল এরা কোনো রোজগার করে? করে? এরা খাইতে পারে না, পারে কি পারে না? এর অবস্থা নাকি? তা আপনি কি কুকুরের চেয়ে খারাপ নাকি? আমি কুকুরের চেয়ে খারাপ নাকি? আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করবে না? করবে কিনা? আর রাসূল তো বলছেন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ইতিমামের সহিত পড়বে, আল্লাহ তাকে 1 নম্বরের রিজিকের কোনো অভাব দিবে? কি দেবে? ওয়াদা করছে কে? ওয়াদা করছে কে? আল্লাহ কি বলছে? ওয়া আমানাহুম আল্লাযিনা আত'আমাহুম মিন জু'in ওয়া আমানাহুম, আল্লাহ বলছেন কথা যে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম। ওয়াদা করছে কে? যদি তুমি এবারে মালিকের ইবাদত করো আমি তোমাকে কি দেব? খাবার ব্যবস্থা করব, আমি তোমাকে ভয় থেকে কি দেব? নিরাপত্তা দান করব। তাহলে আমরা কি আল্লাহ আমরা হচ্ছে কম বুঝে না বেশি বুঝে? বেশি বুঝে কম বুঝে? বেশি বুঝে। আসুন আল্লাহ আমাদের সকলকে
হালাল রেজেক খাওয়ার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে হারাম ছেড়ে দেওয়ার তৌফিক দান করো।